আন্তর্জাতিক ব্যাংক ডাকাত চক্রের মাফিয়া সদস্য, বাংলাদেশের ব্যাংক ডাকাত নেতা লুটের অন্যতম কারিগর এছাড়াও কর্তৃক খুচরা ইসলামী ব্যাংককে ধ্বংস করার নির্লক্ষার অংশ হিসাবে 3 কোটি গ্রাহকের আমানতকে রক্ষার জন্য ইসলামী ব্যাংক সরকার আহ্বান করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের উপস্থিত সন্তানকে আহ্বানের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মালিক, উপস্থিত আহ্বানের কেন্দ্রীয় সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী মোতাসির মিল্লা, উপস্থিত সম্মানিত গ্রাহকবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিগত ঈদের বন্ধের দিন 24 তারিখ আর 5 তারিখে ফ্যাসিস্ট এবং নারী লিপ্সু লুটপাটের হোকা এসালামের ব্যাংক লুটের পরামর্শ মোর্শেদ আলমের নিয়োগের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক নিয়ে এসালাম গ্রামের বিরাট এক ষড়যন্ত্র এত ফুটে ছাপ বেরিয়ে আসার মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা সেই ঘোষণাবলের নিয়োগের প্রক্রিয়ার মধ্যে দেখতে পাই এই নিয়োগ এবং লুটেরাদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাসরি জড়িত হয়েছেন। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের যিনি একজন এসালামের দোষর তথা মুখপাত্র হিসেবে আরেক সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি এসালামের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানতে পেরেছি এই এসালাম গঞ্জে ইসলামী ব্যাংকের অবশিষ্ট টাকা লুটপাট করার জন্য বিগত 24 তারিখে নিয়োগ পাওয়ার পরে আমরা সোশ্যাল মিডিয়া জানতে পেরেছি চট্টগ্রামের একটি শাখা থেকে 548 কোটি টাকা উঠিয়ে নেওয়ার পায়তারা তারা শুরু করে দিয়েছে। কিন্তু সচেতন গ্রাহক এবং স্টাফদের পশুদের মুখে তারা এই টাকা হস্তগত করতে পারে নাই। আমরা সরকারকে পরিষ্কার বিষয় বাংলাদেশ ব্যাংকে বলতে চাই, গত বৃহস্পতিবারে শুধুমাত্র একদিনে আমরা 1 ঘন্টায় কর্মবিরতি দেওয়ার কারণে ব্যাংক থেকে গ্রাহকরা আতঙ্কিত হয়ে একদিনে 2000 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছে। আজকে আমরা সকাল থেকে খবর পাচ্ছি সারা বাংলাদেশের সমস্ত জায়গায় গ্রাহকরা আতঙ্কিত হয়ে টাকা তোলার এখন বন্ধ করার জন্য অনেক করছে। আপনারা বুঝতে পারছি না একটি গণতান্ত্রিক সরকার কিভাবে একটি ব্যাংকের আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য দিনের আলোতে খোরশেদ আলম চোর, এস আলম চোর, চাঁদা দুর্নীতিবাজ।